আসসালামু আলাইকুম। ইনোভেশন টু স্টার্টআপ ল্যাবের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে শুক্রবার, আমরা জানি ইনোভেশন টু স্টার্টআপ ল্যাবের ক্লাসগুলো শুক্র অথবা শনিবার অনুষ্ঠিত হয়ে থাকে। আজকে আমরা একটি ডেমো ক্লাস নিব। এই ইনোভেশন টু স্টার্টআপ ল্যাব হচ্ছে একটি বিজনেস স্কুল, অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন, আমাদের ইনোভেশন টু স্টার্টআপ ল্যাবে ক্লাস আপনি শুক্র এবং শনিবার জুমে অথবা গুগল মিটে অবশ্যই করতে পারবেন। আমাদের এই ক্লাস করার ফলে আপনি স্টার্টআপ সম্পর্কে আশা করব অনেক কিছু জানতে পারবেন, বা স্টার্টআপ কিভাবে শুরু করতে হয়, স্টার্টআপ কিভাবে শুরু করলে ভালো হয়, একটি স্টার্টআপ আইডিয়া স্টেজ থেকে কিভাবে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন, এরকম আরো অনেক কিছু আপনি আমাদের এই কোর্সগুলো করে অনেক কিছু শিখতে পারবেন। তা আপনারা যারা আমাদের কোর্সে ভর্তি হতে ইচ্ছুক, আপনারা ইনোভেশন টু স্টার্টআপ ল্যাবের ফেসবুক পেজে অবশ্যই যোগাযোগ করবেন। আমি এখন আলোচনা করব হচ্ছে লাইভ কোর্স রুটিন, অর্থাৎ আমাদের এই কোর্সটা লাইভ কোর্স হবে। আমরা কোনো রেকর্ডিং কোর্স দিব না, আমরা কোনো রেকর্ডেড কোর্স আপনাদেরকে সরবরাহ করব না। আমি অ্যাজ এ কোর্স ইনস্ট্রাক্টর হিসাবে আপনাদের এই লাইভ কোর্সটি আমি নিয়ে থাকব। এবং আমাদের এখানে দুটো কোর্সের নাম আমরা দেখছি, একটি হচ্ছে আইডিয়া ফর স্টার্টআপ, আরেকটি হচ্ছে বেসিক কোর্স অন স্টার্টআপ। আইডিয়া ফর স্টার্টআপ এই কোর্সটি ফ্রাইডেতে সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত হবে, এবং স্যাটারডেতে সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত হবে। আমি আবারও বলছি, আমাদের লাইভ কোর্স আইডিয়া ফর স্টার্টআপ এটি ফ্রাইডে এবং স্যাটারডে এই 2 দিন হবে, সকাল 9টা থেকে 10:30, অথবা শনিবার দিন সকাল 9টা থেকে 10:30। এবং বেসিক কোর্স অন স্টার্টআপ এটি ফ্রাইডে এবং স্যাটারডে হবে সন্ধ্যা 7:30 থেকে 9টা পর্যন্ত শুক্রবার, শনিবার সন্ধ্যা 7:30 থেকে 9টা পর্যন্ত। আমি আশা করব আপনারা আমাদের এই লাইভ কোর্সের রুটিনটা বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, আইডিয়া ফর স্টার্টআপ ফ্রাইডে এবং স্যাটারডে উভয় দিনই সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত হবে, এবং বেসিক কোর্স অন স্টার্টআপ ফ্রাইডে এবং স্যাটারডে সকাল 7:30 থেকে, সন্ধ্যা 7:30 থেকে 9টা, শনিবার দিনও সন্ধ্যা 7:30 থেকে 9টা। আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিজনেস ইথিক্স। বিজনেস ইথিক্স বলতে আমরা যেটি বুঝাই বা আমরা যেটি বুঝি সেটি হচ্ছে, আপনি বিজনেস করতে গেলে আপনাকে অনেক বিহেভিয়ার সম্পর্কে বা একটি বিজনেসের কিছু নীতি আছে, যে হ্যাঁ আপনি এভাবে আপনার বিজনেসটি পরিচালনা করতে পারবেন, এভাবে আপনি বিজনেসটি শুরু করতে পারবেন। কারণ বিজনেস যেহেতু আপনি করবেন, আপনাকে এখানে অবশ্যই এই ইথিক্স গুলো মেনেই বিজনেস করতে হবে। আপনি এই ইথিক্স এর বাইরে বিজনেস করলে আপনার সেই বিজনেসটা সাস্টেনেবল হবে না। সাস্টেনেবল হতে হলে অবশ্যই আপনাকে বিজনেস ইথিক্স 100% ফলো করেই তারপর বিজনেস করতে হবে। আমি প্রথমে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিহেভিয়ার নিয়ে। এই বিহেভিয়ার নিয়ে এই যে আলোচনা, এই বিহেভিয়ার নিয়ে আলোচনা করার আগে আমি বলবো যে বিজনেস ইথিক্সে এই যে ফার্স্টের যে টপিকসটা বিহেভিয়ার, এটি আপনার বিজনেসের জন্য অনেক দরকার। কারণ এটি ছাড়া আপনি বিজনেস ভালো করে শুরুই করতে পারবেন না। আপনাকে বিজনেস ভালোভাবে শুরু করতে হলে এই বিহেভিয়ার সম্পর্কে ভালোভাবে আপনাকে কাজ করতে হবে। অর্থাৎ আপনার দোকানে কেউ আসলো, কিছু একটা চাইলো, বা আপনি অফিসে আছেন, একজন কাস্টমার এসে আপনার কাছে কিছু জানতে চাইলো, আপনি তার সাথে খারাপ বিহেভ করে দিলেন। এই যে খারাপ বিহেভ যখন আপনি করবেন, তখন কিন্তু নেক্সট টাইম কোনো কাস্টমার আপনার কাছে আসবে না, অথবা আপনার অফিসে কোনো কিছু জানার জন্য সে আসবে না। এজন্য আপনার প্রতিষ্ঠানের ভালোর জন্য, আপনার বিজনেসের ভালোর জন্য অবশ্যই ক্লায়েন্টের সাথে ভালো বিহেভ অবশ্যই আপনাকে করতে হবে। দ্বিতীয়টা আমরা দেখছি হচ্ছে ট্রাস্ট। ট্রাস্ট ভেরি ইম্পর্টেন্ট একটি জিনিস, কারণ এই ট্রাস্ট বিজনেসে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ট্রাস্ট ছাড়া বা বিশ্বাস ছাড়া আপনি বিজনেস
অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন না। আপনি একটি বিজনেস করছেন বা আপনি একটি বিজনেস শুরু করবেন, সর্বপ্রথম আপনি আগে নিজেকে প্রশ্ন করবেন যে আসলে আপনি কতটা বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পেরেছেন। কারণ এই যে আপনি বিজনেস শুরু করলেন বা বিজনেস শুরু করার ইচ্ছা করছেন, আপনাকে অবশ্যই মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে। অর্থাৎ আপনার থেকে প্রোডাক্ট কিনে বা আপনি যে প্রোডাক্টটা সেল করছেন সেটি অবশ্যই ভালো, এই জিনিসটি আপনাকে এনশিওর করতে হবে। যদি আপনি এটি এনশিওর করতে না পারেন, তাহলে কিন্তু আপনি বিজনেস ভালোভাবে পরিচালনা করতে পারবেন না। আপনি ভালোভাবে বিজনেস করতে হলে ট্রাস্ট অবশ্যই থাকতে হবে, কারণ ট্রাস্ট বা বিশ্বাস এটি 100% খুবই খুবই দরকার। কারণ আমরা এখন দেখছি বর্তমান সময়ে এই বিশ্বাস জিনিসটা একেবারেই উঠে যাচ্ছে। তার মানে কি, মানে বিজনেস ইথিক্সের এই যে পার্টটা, এটি একেবারে এখন বিলুপ্ত প্রায়। এই জন্য অবশ্যই আমরা যারা এখন নতুন করে বিজনেস করব বা যারা বিজনেস করে আসছি, অবশ্যই ট্রাস্ট আমাদের তৈরি করতে হবে যে না, আমি যে প্রোডাক্টটা কাস্টমারকে দিচ্ছি বা কাস্টমার আমার কাছ থেকে যে প্রোডাক্টটি নিয়ে যাচ্ছে, অবশ্যই সে প্রোডাক্টটি ভালো এবং এটি ভালো হওয়ার ফলে সেটি কাস্টমারের জন্য ভালো হবে এবং অ্যাজ এ রেজাল্ট আপনার জন্য এটি ভালো হবে, কারণ এটি রিপিট কাস্টমার হবে। কারণ তারা যখন গিয়ে দেখবে তাদের প্রোডাক্টটা কথার সাথে কাজের মিল আছে, তখন তারা আপনার থেকে পরবর্তীতে আবার প্রোডাক্ট নিতে হলে তখন তারা কি করবে, ভালোভাবে ভেবে চিন্তে নিবে এবং তারা আবারও আসবে আপনার থেকে প্রোডাক্ট নিতে। এরপরে হচ্ছে ভীষণ, ভীষণ অবশ্যই বিজনেসে থাকতে হবে যে আসলে আপনি আপনার বিজনেসটাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন। আমরা দেখছি যে এখন অনেকে বিজনেস করছে 1 বছর, 2 বছর, 3 বছর বা 5 বছর, এরপর হঠাৎ বিজনেসকে বন্ধ করে দিচ্ছে। আপনি যদি লং টার্ম বিজনেস করার ইচ্ছা থাকে, তাহলে আপনাকে এই বিজনেস ইথিক্সের এই অংশটা ভালোভাবে সাজাতে হবে যে আসলে আপনি কত দূর এগিয়ে যেতে চাচ্ছেন বিজনেসের মাধ্যমে। আপনার বিজনেসে প্রফিট হবে একবার, লস হবে একবার, কিন্তু আপনি কি করবেন, সেটিকে ভালোভাবে অ্যানালাইসিস করে লসটাকে যেন মিনিমাইজ করা যায়, এটি নিয়ে আপনাকে কাজ করতে হবে। তাহলে আপনার ভিশনটা খুব ভালোভাবে সাকসেস হবে। কারণ কারণ অনেক সময় দেখা যায় যে আমরা দেখি যে লস হলে তখন মানুষ বিজনেস নিয়ে আর এগিয়ে যেতে চায় না, তারা বলে যে না, আমি বিজনেস বন্ধ করে দিব। কিন্তু আপনি যদি বিজনেস নিয়ে এগিয়ে যেতে চান, অবশ্যই আপনাকে, লোকসানও যদি হয়, আপনাকে কি করতে হবে, সেটিকে খুবই ভালোভাবে অ্যানালাইসিস করে যে কেন হলো, আরো কিভাবে কাজ করলে আপনার এই লোকসানটা কমিয়ে আনা যায়, সেটিকে ভালোভাবে মিনিমাইজ করে আপনাকে আপনার লক্ষ্যের প্রতি অবিচল থাকতে হবে। এরপর হবে রেসপেক্ট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর বিজনেস। রেসপেক্ট জিনিসটা খুবই দরকার। আপনি একজনকে সম্মান করবেন, সৃষ্টিকর্তা আপনাকে আপনার সম্মানের জায়গায় বসায় দিবে। আপনার কাছে কোনো কাস্টমার যদি কোনো কিছু নিতে আসে বা কোনো কিছু কিনতে আসে, মনে রাখবেন আপনার কাছে কোনো কাস্টমার তার একটি প্রয়োজনীয় জিনিস কেনার জন্য এসেছে। অবশ্যই আপনি তাকে যতটা পারেন অবশ্যই সম্মান করতে হবে, তাকে রেসপেক্ট করতে হবে, তাকে রেসপেক্ট দিতে হবে। বিজনেসে এটি ইম্পর্টেন্ট একটি জিনিস। আপনার দোকানে যদি কেউ আসে কোনো কিছু কিনতে, আপনি তার সাথে সুন্দর করে ব্যবহার করলেন, তাকে ভালোভাবে রেসপেক্ট করলেন, দেখবেন এতে আপনার বিজনেসের জন্য এটি ভালো হবে। আপনার কাছে যখন কেউ আসে, আপনি যদি সুন্দর ব্যবহার করে তাকে রেসপেক্ট করে কথা বলেন, তাহলে আপনার বিজনেসের জন্যই সেটি পরবর্তীতে অনেক অনেক ভালো হবে। লাস্ট পার্ট, 5 নাম্বার, ইন্টেগ্রিটি। এই যে লাস্টের পার্টটা, এটি বলতে আমরা বুঝি সততা। এটি বলতে আমরা কি বুঝি, এটি বলতে আমরা বুঝি হচ্ছে সততা। কারণ সততা এমন একটি জিনিস, এটি ছাড়া বিজনেস কখনোই চিন্তা করা যায় না। আপনি যতই বিজনেস করার চিন্তা করেন না কেন, আপনাকে এটি ছাড়া কখনোই আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আপনাকে এটি নিয়ে অবশ্যই কাজ করতে হবে এবং এটি নিয়ে অবশ্যই আপনাকে ভাবতে হবে। কারণ সততা যদি আপনার ভিতর 100% থাকে, তাহলে দেখবেন আপনি বিজনেস নিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছেন, অনেক দূর আপনি
চলে গিয়েছেন। সুতরাং আপনাকে এটির প্র্যাকটিস অবশ্যই করতে হবে। আপনি যদি সৎ না হন বা সততা আপনার ভিতর না থাকে, তাহলে কিন্তু আপনি বিজনেস নিয়ে কখনোই শাইন করতে পারবেন না। আপনাকে অবশ্যই কি করতে হবে, সততা বজায় রাখতে হবে। আপনি কিভাবে সততা বজায় রাখবেন বা কিভাবে আপনি সৎ হবেন, সেটি আপনাকেই চিন্তা করতে হবে। আপনি কাস্টমারকে কখনোই নকল কোনো প্রোডাক্ট তুলে দিবেন না, ডেট এক্সপায়ার কোনো প্রোডাক্ট তুলে দিবেন না, যেটা কাস্টমারের জন্য ক্ষতি হবে এরকম কোনো প্রোডাক্ট তুলে দিবেন না, আর যেটি কাস্টমারের জন্য আহ, স্বাস্থ্যের জন্য খারাপ হবে এরকম কোনো প্রোডাক্ট তুলে দিবেন না। 100% সত্য কথা বলবেন। আপনি কিনলেন কম দামে কিন্তু কাস্টমারকে বললেন বেশি দাম, এই যে এই জিনিসগুলো, এগুলো কিন্তু তখন সততার ভিতর পড়বে না। এই জন্য আপনাকে 100% সততা বজায় রাখতে হবে, এটি আপনার বিজনেসের জন্য অনেক অনেক দরকার। তারপরে আমরা দেখছি আমাদের কোর্সের ডিউরেশন হবে 6 মান্থস। উইকলি ক্লাস একটি, টোটাল ক্লাস মান্থলি 4টি, টোটাল ক্লাস হবে 24টি, এবং এটি একটি আপনার সার্টিফিকেট বেস কোর্স। সুতরাং আপনি কোর্স শেষ করে সার্টিফিকেট পাবেন এবং লাস্টে আমাদের একটা এক্সাম হবে। এবং আরেকটা কথা বলে রাখি, এই এক্সাম আমরা 2 পার্টে নিব, সেটি যারা ভর্তি হবে তখন আমরা তা আলোচনা করব। আমাদের এই কোর্সটি করার ফলে আশা করব আপনারা বিজনেস সম্পর্কে কিছুটা হলেও শিখতে পারবেন, জানতে পারবেন, এবং আপনাদের জন্য এটি ভালো হবে। আমাদের কোর্সের কোর্স ফি হচ্ছে 20,000 টাকা। আমাদের কোর্সের কোর্স ফি হচ্ছে 20,000 টাকা। এটি অনলাইনে হবে, আমরা চেষ্টা করছি অফলাইনের জন্য। আপাতত এটি অনলাইনে হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। যে কোনো প্রয়োজনে ইনোভেশন টু স্টার্ট আপ ল্যাব ফেসবুক পেজে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।